ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুসরণী 3.1 এর 13-14 সমাধান করা যাক। 13 নম্বর অঙ্ক বলা হয়েছে a + 2b ইন্টু 3a + 2c দুটি বর্গের বিকল্প রূপে প্রকাশ করো। তো আমরা ডাকে যা দেওয়া আছে তা লিখি। লিখতে পারি প্রদত্ত রাশি। আচ্ছা, অঙ্কে বলা হয়েছে a + 2b ইন্টু 3a + 2c এতটুকু দেওয়া আছে। বলা হয়েছে দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করো। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটি সূত্র জানা প্রয়োজন। সূত্রটি হচ্ছে ab এর সূত্র। ab এর সূত্র কি? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। সো আমরা প্রথম রাশিকে a ধরি এবং দ্বিতীয় রাশিকে b ধরি। a b, তো ab সূত্র ইউজ করি। যেহেতু এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, আমরা লিখতে পারি a প্লাস এটাকে ধরেছি b, লিখলাম b, a + b/2 হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস সূত্রে মাইনাস, তো লিখলাম a + b/2 হোল স্কয়ার মাইনাস আবারও a - b/2 হোল স্কয়ার সমান সমান আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই। লিখতে পারি a + 2b, তো আমরা প্লাস দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করি। প্লাস 3a কে 3a প্লাসে প্লাসে হবে কি প্লাস 2c নিচে দেওয়া আছে 2, লিখলাম 2, উপরে স্কয়ার দিলাম স্কয়ার মাইনাস। এখানে আমরা ব্র্যাকেট তুলে দিই। লিখতে পারি a + 2b, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস দেওয়া আছে সেহেতু মাইনাসদের ভিতরে গুণ করতে হবে। আমরা গুণ করি। 3 এর সামনে মানে দেওয়া আছে প্লাস, প্লাসে মাইনাসে হয় কি মাইনাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস 2c, সে দেওয়া আছে 2, লিখলাম 2, উপরে স্কয়ার দিলাম স্কয়ার। এখানে এখন আমরা যোগ বিয়োগ করি। 1a এবং 3a মোট হলো 4a, অর্থাৎ 4a। এখানে দেওয়া আছে 2b, লিখলাম প্লাস 2b, প্লাস এখানে 2c দেওয়া আছে, লিখতে পারি 2c, নিচে আবার 2, উপরে স্কয়ার, মাইনাস দেখে মাইনাস, নিচে 2। এখানে 1টিয়া রয়েছে প্লাসের এবং 3টিয়া রয়েছে মাইনাসের। মাইনাস 3টিয়া থেকে যদি প্লাসের 1টিয়া চলে যায় তাকে -2a। সো সামনে যদি মাইনাসের মান লিখি একটু কেমন হয়ে যায়, আমরা প্লাসের মানগুলো আগে লিখি। যেহেতু 2b আছে লিখতে পারি 2b, 3টা থেকে 1টা চলে গেলে থাকে কত -2a, এবং -2c দেওয়া আছে, লিখলাম -2c, উপর আবার স্কয়ার, নিচে 2। এখানে 4 এর ভিতরে 2 রয়েছে 2টি, অর্থাৎ 2 দুগুণে 4। আচ্ছা, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, যেহেতু সবগুলো মধ্যে 2 রয়েছে অর্থাৎ 2 রয়েছে, আমরা একটা 2 কমন নিই। যদি কমন নেই, যদি 4 থেকে 2 কমন চলে যায় থাকে কত আর 2 থাকে, লিখলাম 2, সাথে আর রয়েছে লিখলাম কি a, প্লাস প্লাস 2 কমনে চলে আসলো থাকে কত b, 2 কমনে চলে আসলো থাকে কত c। আচ্ছা, যেহেতু উপর ফোর্স করে দেওয়া আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে ফোর্স করে দিতে পারি মাইনাস চিহ্ন। আবার নিচে 2, এখানে 2, এখানে 2 এবং এখানে 2 রয়েছে, আমরা একটা 2 কমন নিই। কমন নিলে কি হচ্ছে, বাকি থাকে কত b, মাইনাস 2 কমনে চলে গেলে থাকে কত a, মাইনাস 2 কমনে চলে গেলে থাকে কত c। আচ্ছা, উপরে স্কয়ার দিলাম, উপরে স্কয়ার। আমরা জানি এখানে ভাগ সম্পর্ক উপর নিচে ভাগ যাবে, যেহেতু নিচে 2 উপরে 2 মিলা যায়, কেটে দিলাম, নিচে 2 উপরে 2 কেটে দিলাম। আমরা বাকি কি থাকে লিখতে পারি 2a + b + c হোল স্কয়ার মাইনাস b - a - c হোল স্কয়ার। অঙ্কে বলা হয়েছিল দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করো। এখানে আমরা একটা বর্গ পেয়েছি এবং এখানে আরেকটা বর্গ পেয়েছি, মাঝখানে আবার বিচ্ছিন্ন দেওয়া আছে, অর্থাৎ দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। এটাই आंसर।
এখন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। x স্কয়ার প্লাস 10x x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এখানে মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে শেষে রয়েছে 24, অর্থাৎ 24কে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করে 24 মিলে যায় এবং যোগ অথবা বিয়োগ করে মাঝখানে 10x মিলে যায়। আমরা 24 যদি ভাঙি 4 6 24, গুণ করে 4 6 কত হয় 24, এবং 4 এবং 6 যোগ করে আমরা কত হয় 4 যোগ 6 সমান সমান কত 10। তার মানে 4 আর 6 যোগ করলে হচ্ছে কত 10, এবং 4 এবং 6 গুণ করলে হচ্ছে কত 24। ওকে, তো আমরা যদি এই 10x কে 4 এবং 6 দিয়ে ভাঙি তাহলে কিন্তু আমাদের মিডল ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আমরা ভেঙে দেই, লিখতে পারি x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। এখন আমরা কি করতে পারি, এখানে রয়েছে দুটি x, এখানে একটি x, আমরা একটি x কমন নিই, বাকি থাকে কত দুটি x ছিল একটি কমন নিয়ে নিলাম, বাকি কত x প্লাস এখানে রয়েছে 4x, এখানে রয়েছে 24, 24 এর ভিতরে কিন্তু একটা 4 রয়েছে, কিভাবে হয় 4 গুণ 6, 4 6 কত 24, তো এখানে 4 রয়েছে এবং 24 এর ভিতরে একটি 4 রয়েছে, আমরা একটি 4 কমন নিতে পারি। তো 4 কমন নিয়ে নিলাম, বাকি কত x প্লাস 4 6 24, তোমরা 4 যদি কমন নিয়ে নেই বাকি কত 6, লিখলাম 6। এখন এখানে রয়েছে x প্লাস 6, এখানেও x প্লাস 6, দুই জায়গাতে রয়েছে, তো আমরা এটা কমন নিই x প্লাস 6, তো বাকি কি থাকলো x প্লাস 4। এখন এতটুকু বের হলো, আমরা এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো, প্রথম থেকে a এবং দ্বিতীয় থেকে b ধরে আমরা দুটি বর্গের বিপরীতকে প্রকাশ করবো আগের অঙ্কটার মতোই। যেহেতু আমার বোর্ডটা একটু ছোট সেহেতু এখানে কমপ্লিট করা যাবে না, আমরা এখানে মুছে আবার শুরু করি। তোর মানটা কি পেয়েছি x প্লাস 6 x প্লাস 4, আমরা লিখতে পারি x প্লাস 6 ইন্টু x প্লাস 4। আমরা প্রথম থেকে a এবং দ্বিতীয় থেকে b ধরি, ab, এবার সূত্র কি হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, সমান সমান আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই, x প্লাস 6 প্লাস x প্লাস 4, নিচে দেওয়া হচ্ছে 2 2, উপরে স্কয়ার স্কয়ার মাইনাস x প্লাস 6, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে গুণ হবে, লিখতে পারি মাইনাস x প্লাস মাইনাসে হচ্ছে কি মাইনাস 4। আচ্ছা, নিচে 2 দেওয়া আছে, লিখলাম কি 2 স্কয়ার, নিচে 2, x এবং x কি হচ্ছে 2x প্লাস 6 এবং 4 কি হয় 10, উপরে স্কয়ার মাইনাস x হচ্ছে প্লাসের x হচ্ছে মাইনাসের, x থেকে x চলে গেলে থাকে কত 0 বাদ, এবং 6 হচ্ছে প্লাসের এবং 4 আছে মাইনাসের, 6 থেকে 4 চলে গেলে থাকে কত 2, নিচে আবারও 2 উপরে স্কয়ার, নিচে 2, এখানে 2 রয়েছে এবং 10 এর ভিতরে একটি 2 রয়েছে, কিভাবে 5 দোকানে 10, অর্থাৎ 5 এবং 2 রয়েছে, 10 এর ভিতরে 5 এবং 2 রয়েছে, যেহেতু এখানে 2 আছে এখানেও 2 রয়েছে ভিতরে, তো একটা 2 কমন নিতে পারি, লিখতে পারি x প্লাস, যেহেতু 5 দোকানে 10, তো আমরা 2 যদি চলে যায় থাকে কত 5, লিখতে পারি 5 উপরে হোল স্কয়ার, উপরে নিচে কাটা 2 এ কাটা, এবং এখানে 2 এখানে 2 দিয়ে মিলে যায়, অর্থাৎ 2 কে 2, তাকে 1 লিখলাম 1, উপরে স্কয়ার দেওয়া লিখলাম স্কয়ার, সমান সমান x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এখানে একটি বর্গ আরেকটি বর্গ, দুটি বর্গ পাওয়া গেল এবং মাঝখানে বিচ্ছিন্ন দেওয়া আছে, অর্থাৎ দুটি বর্গের বিপরীতকে প্রকাশ করা হয়ে গেল, এটাই आंसर।